আমাদের নজরুল ইসলাম ভাই হাত উঠিয়েছেন, আমরা ওনার কাছ থেকে প্রশ্ন নিচ্ছি। মুদাখালা মুশারাকা, ইমাম মুয়াজ্জিন মিলে যে সম্মিলিত মোনাজাত করি, এই ব্যাপারে রাসূল কখনো জীবনে একবারও করেছেন কেন? আমাদের বগুড়ার কোন এক ইমাম একটা বই লিখেছেন যে 1000 শরীয়ত দলিলের ভিত্তিতে মোনাজাত, এবং উনি জুমার নামাজ যদি 10 মিনিট পরে মোনাজাত করে 25 থেকে 30 মিনিট। এটার ব্যাপারটা একটু, যে রাসূল একবারও করেছেন কিনা পক্ষে কোনো দলিল আছে? আলহামদুলিল্লাহ, আসলে সালাতের পরে, ফরজ সালাতের পরে সম্মিলিত যে মোনাজাত আমাদের দেশে করা হয়, এটার পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটিও কোনো সহিহ দলিল নাই, একটিও নাই, সহিহ নাই, জয়ীফ নাই, জালও নাই। জাল বলতে আমি বুঝাইছি, জাল হাদিসের যে সমস্ত গ্রন্থ সংকলিত আকারে আমরা পাই, হ্যাঁ, সেগুলোর মধ্যে নেই। সদ্য তৈরি করা জাল হাদিস ছাড়া জাল হাদিসও আমরা দেখি নাই। তবে একাকী ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়েছেন ফরজ সালাতের পরে, এটা পাওয়া যায়। তাও এই হাদিসগুলো একটিও সহিহ নাই, আমার গবেষণায় আমি দেখেছি। আল্লামা মোবারকপুরি, আব্দুর রহমান মোবারকপুরি সাহেব তোহফাতুল আহওয়াজের মধ্যে নিয়ে এসেছেন, এবং মিয়া নাজির হোসেন দেহলভি উনি তার ফতোয়া নাজিরের মধ্যে নিয়ে এসেছেন। ফতোয়া নাজিরের মধ্যে নিয়ে এসে উনি নিজেই বলে দিয়েছেন এগুলো সব জয়ীফ, এর ব্যাপারে কোনো সম্মিলিত একটাও আনেননি। আর একাকী হাদিসগুলো নিয়ে এসে তিনি নিজেই বলে দিয়েছেন যে এগুলো জয়ীফ হাদিস। তো আমাদের দেশে এই যে বললাম না যে সুন্নত বেদাতের মানদণ্ডে ইসলাম বোঝা আলেম খুবই কম। অতীতেও মুহাদ্দিস পাওয়া গেছে, কিন্তু যেখানে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ফরজ সালাতের পরে দোয়া করা বেদাত, জিকির আজকার সুন্নাত, এই কথাটাই বুঝে না। এই কেমন কথা হলো? সবই রুজি কথা। ফরজ নামাজের পরে কি বলে দোয়া করা বেদাত, আর জিকির আজকার করবে, দোয়া করবে, দোয়া করাটা হলো বেদাত, আর জিকির আজকার করা হলো সুন্নাত। এই কথাটা বুঝার মতো কি আছে? যদি সুন্নাত বেদাতের জ্ঞান না থাকে, এটা জীবনও বুঝতে পারবে না কথাটা। আপনি মসজিদে ঢোকার সময় আল্লাহ মাফতাহ আলিয়া বাবা পড়েন, এটা কি জিকির না দোয়া? এটা জিকির সুনির্দিষ্ট, প্রতি 5 ওয়াক্তে একই দোয়া পড়েন না? যদি এর চেয়ে সুন্দর দোয়াটা পড়ি, পাওয়ারফুল দোয়া কোরআনে আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। তারপরে মসজিদে ঢুকলাম, আরো সুন্দর দোয়া, কি হবে? বেদাত। দোয়া বেদাত না, এই দোয়াদের প্রয়োগটা বেদাত। হ্যাঁ, সালাতের পরে জিকির আজকার আপনি করবেন, আজকারের চার্ট আছে, ওগুলো করবেন, কিন্তু আল্লাহ রসুলের ওই চার্টটাকে ফেলে দিয়ে আমরা একটা বানিয়ে নিলাম, এটা বেদাত হবে না কেন? আর আমরা বলতেছি এটা মোনাজাত, আমরা এত মোনাজাত, আল্লাহ রসুলের মোনাজাত তো সালামের মাধ্যমে শেষ হয়ে যায়। সহিহ বুখারী এতগুলো হাদিস আপনি পড়লেন, মোনাজাত আল্লাহ রসুলের মোনাজাত হলো নামাজের ভিতরে। ইন্না আহাদাকুম ইযা কামা ফিস সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, যখন তোমাদের কোনো ব্যক্তি সালাতে দাঁড়িয়ে যায়, তখন তার প্রতিপালকের সাথে তার মোনাজাত শুরু হয়ে যায়। আর এই মোনাজাত শেষ হয় কিসের মাধ্যমে? সালামের মাধ্যমে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা, এই দোয়াগুলো আল্লাহ রসুল কোথায় পাঠ করতেন? সালাম ফেরার আগে। মোনাজাতের দোয়া মোনাজাতের ভিতরে, কিন্তু আমরা তো এটাও এখন পর্যন্ত জানি না যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া মোনাজাতের দোয়া কোথায় পড়তেন। সালামের আগে আমরা পড়ি, সালামের পর। যাক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সালাতেও কেউ প্রমাণ দেখাইতে পারবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সালাতেও সম্মিলিত ভাবে দোয়া করেছেন। দোয়ার তো হাদিস হাজার হাজার আছে, হাজার হাজার দোয়ার হাদিসের গ্রন্থই আছে। আমালুল ইয়াউমি ওয়াল লাইলা ইবনে সুন্নি, আমালুল ইয়াউমি ওয়াল লাইলা নাসাই, আজকার নববী, কিতাবুল আজকার, কত আপনি নামাজের পরে বা দোয়ার হাদিস চান, দোয়ার হাদিস তো অনেক, হাজার হাজার। কিন্তু একটি এই হাজার হাজার হাদিসের সমুদ্রের মধ্যে নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে একদিন এক ওয়াক্ত সম্মিলিতভাবে দোয়া করেছেন, কেউই দেখাইতে পারবে না। বললাম কি, নিজেদের বানানো জাল হাদিস ছাড়া দেখানো সম্ভব না। জি, আমাদের এই জেলায় না, আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা মসজিদে দোয়া না করলে হ্যাঁ ইমামতি তো থাকবে না। সেইটা ভিন্ন কথা। আপনি ইমামতি আমরা দূর করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, যারা আমরা আছি ইমাম এবং খতিব, তারা কিন্তু সবাই জানি যে আসলে সম্মিলিত এই দোয়া নেই।
কিন্তু জনগণকে বুঝাইতে না পারার কারণে হয়তো এখনো দূর করতে পারিনি। এখানে একজন ইমামও এরকম হাত উঠিয়ে বলবেন না আমি সম্মিলিত মোনাজাতের পক্ষে। আমি মনে করি না যে এখানে এমন কেউ আছে যারা আলিয়া থেকে পড়েছেন এবং কওমি থেকে পড়েছেন। কোনো কওমি মাদ্রাসায়, বগুড়ায় জামিল মাদ্রাসা, ওখানে সম্মিলিত মোনাজাত এইভাবে করা হয় না এবং তারা পক্ষে নয় এবং কায়েম নয়। কিন্তু সাধারণ মানুষের কাছে প্রচার থাকার কারণে এখনো মসজিদগুলো থেকে আমরা দূর করতে পারছি না। দূর করার এই হচ্ছে ইদা জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। আস্তে আস্তে আমরা বলতে থাকি, আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ।